হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো কর্তব্য সিনেমা নিয়ে। তো সিনেমার গল্প অবশ্যই বলবো, তার আগে সিনেমার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো যে চ্যানেলে নতুন তার কাছে অনুরোধ, সিনেমার গল্প ও সিনেমার সঠিক তথ্য জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভালো লাগলে ভিডিওর লাস্টে লাইক কমেন্টস অবশ্যই করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন, যাতে তারাও সিনেমার সঠিক তথ্য জানতে পারে। তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা আর সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র। এই সিনেমাটা অ্যাকচুয়ালি ফ্যামিলি ইমোশনাল সিনেমা, মানে ফ্যামিলি দুঃখের সিনেমা। তো সিনেমার গল্প আমি অবশ্যই বলবো, তার আগে আর কিছু কথা আমি বলে নিই। এই মুভিটি মুক্তি পেয়েছিল 26শে নভেম্বর 2003 সালে। হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা পুরাতন সিনেমা, কিন্তু সিনেমার গল্প আমার মনে হয় আপনাকে মুগ্ধ করতে পারে। এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিল এসকে মুভিজ, আর সিনেমাটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল। এই সিনেমাটা স্বপন সাহার একটি সিনেমা, আর স্বপন সাহা কেমন ডিরেক্টর সেটা আপনারা হয়তো অনেকে জানেন। এই সিনেমাটা প্রডিউসড করেছিলেন পীযূষ সাহা, সুব্রত সাহা রয়। এই মুভিতে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চ্যাটার্জিকে, রচনা ব্যানার্জিকে, দুলাল লাহিড়ী, অভিষেক, তাপস পাল, লোকেশ ঘোষ ও আরও অনেককে। বোনকে দাদারা অনেক ভালোবাসে, সেটা আপনারা সকলেই জানেন। তো বোনের প্রতি দাদাদের ভালোবাসা কতটা, সেটা সিনেমাতে দেখানো হয়েছে। বোনের জন্য দাদার কর্তব্য, দাদার ত্যাগ কতটা হতে পারে এই সিনেমাতে, সেটাই দেখানো হয়েছে। সিনেমার গল্পে দেখা যায় তিন ভাই আর তাদের একটি বোন, ছোট বোন। তো সেই বোনের জন্য দাদারা সব কিছু করতে পারে, তার সুখের জন্য, তার ভালো থাকার জন্য সে দাদারা সব কিছু করতে পারে। তো একটি পরিবারে থাকে তিন দাদা ও তাদের ছোট বোন। তো বোন বড় হয়ে গেছে আর বোনের বিয়ে দিতে চায় দাদারা। তো বড়দা হচ্ছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আর তিনিই হচ্ছেন সেই ফ্যামিলির, সেই পরিবারের কর্তা। তাদের মা বাবা কেউ থাকে না, থাকে শুধু তিন দাদা আর তাদের একটি ছোট বোন। বোনের বিয়ে ঠিক হয় আর একটি ভালো পরিবারে, যেই পরিবারে কোনো টাকা পয়সার সমস্যা থাকে না, আর সেই পরিবারে থাকে বাবা ও ছেলে। তো সেই পরিবারের ছেলের সঙ্গে তাদের বোনের বিয়ে ঠিক হয় আর বিয়েও হয়ে যায়। কিন্তু সেই পরিবার থেকে যৌতুক হিসাবে সেই দাদাদের সব কিছুই কেড়ে নেয়। আর দাদারাও বোনের ভালোর জন্য, বোনের সুখের জন্য তারা তাদের সব কিছুই দিয়ে দেয়, আর তারা সাধারণভাবে বাঁচতে শুরু করে। তো আরেকদিকে বড়দারও বিয়ে হয়ে যায়, দিয়ে মেজদা, তারও বিয়ে হয়ে যায়। পরিবারের বড় বউটা রচনা ব্যানার্জি, সে কিন্তু সবাইকে মানিয়ে টানিয়ে নিয়ে চলতে থাকে। কিন্তু অন্যদিকে মেজদার বউ লকেট চ্যাটার্জি, সে কিন্তু অন্যরকম, সে কিন্তু নিজেরটাই আগে দেখে। মানে তার পরিবারের সদস্যর প্রতি তার কোনো সেরকম চিন্তাভাবনা থাকে না, সে তার মতোই থাকতে ভালোবাসে। আর একদিকে দেখা যায় তাদের বোন সেই বাড়িতে খুবই কষ্টে আছে। তার কারণ তার উপরে সেই বাড়ির লোকজন, অর্থাৎ তার শ্বশুর ও তার স্বামী, তারা দুজনই তার উপরে অত্যাচার করতে থাকে। অত্যাচার করার কারণ আছে একটা, কারণটা হচ্ছে সেই মেয়ে বিয়ের আগে তার বরকে মার খেতে দেখে সে হাসছিল, আর সে হাসিটা বাবা ও ছেলের একদমই পছন্দ হয়নি। তাই প্রতিশোধ নেওয়ার জন্য সেই মেয়েকে বিয়ে করে সেই ছেলে, আর তারপরে অত্যাচার শুরু হয়। মুভিতে দেখানো হয় তার শ্বশুরবাড়ির লোকজন ভালো মানুষ নয়, কিন্তু দাদারা ও দাদাদের বোন তারা কিন্তু বুঝতে পারে না যে ওই পরিবারটা কেমন আর পরিবারের লোকজনগুলো আসলে কেমন। তারা কিন্তু বিয়ে ঠিক করে দিয়েছিল আর বিয়ে হয়েও গিয়েছিল। দাদারা যায় সেই বোনের বাড়িতে, আর বোনের বাড়িতে গিয়ে তারা বুঝতে পারে যে তাদের বোন খুবই কষ্টে আছে, খুবই দুঃখে আছে। যেই বোনকে ভালো রাখার জন্য দাদাদের সব কিছু দিয়ে দিতে হয়েছিল, সেই বোন সব কিছু পেয়েও এত কষ্টে থাকবে তারা কখনো এটা কল্পনাও করতে পারেনি। পরে সে বোনের পরিস্থিতি এমনটাই হয়ে দাঁড়ায় সেই পরিবারের লোকের জন্য, অর্থাৎ তার শ্বশুর স্বামীর জন্য, যে দাদাদেরও অপমান করতে হয়। কিন্তু পরে বুঝতে পারে যে তাদের বোন খারাপ মেয়ে নয়, সে পাল্টে যায়নি, সে আজও তাদের দাদাদের ভালোবাসে এবং সম্মান করে। দিয়ে পরে অনেক ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে সেই
দাদার বোন পরে সুখী হয় এবং তারা সকলেই ভালো থাকে সেটা বোঝা যায়। তো এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনাদের গল্পটা বুঝতে সমস্যা হয়নি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা আর সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র। সিনেমায় প্রত্যেকটা ক্যারেক্টারের আমার মনে হয় অভিনয় ছিল বেশ ভালো। তার মধ্যে বোনের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তারও অভিনয় বেশ ভালোই ছিল। আর প্রসেনজিতের অভিনয় বা আর যে কটা ক্যারেক্টার ছিল তাদেরও অভিনয় বেশই ঠিকঠাকই ছিল বলে আমার মনে হয়। এই মুভিতে সেরকম কোনো অ্যাকশন দৃশ্য নেই, তবে এই সিনেমাতে আছে সুন্দর সুন্দর কিছু ডায়লগ, আছে ইমোশনাল ব্যাপার, আর আছে কিছু গান। মুক্তি পেয়েছিল 26 নভেম্বর 2003 সালে। আর এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিল এসকে মুভিজ। সিনেমাটা প্রডিউস করেছিল পীযূষ সাহা, সুব্রত সাহা রয়। তো ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।